হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ার মার্কেট টক্স। তো বন্ধুরা, আজ কথা বলবো একটি গুরুত্বপূর্ণ রেগুলেটরি আপডেট নিয়ে, এবং সেটি হলো কেওয়াইসি রিলেটেড। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের অবশ্যই কিন্তু কেওয়াইসি স্ট্যাটাস আপডেট থাকতে হবে, নইলে কিন্তু আপনারা মিউচুয়াল ফান্ডে কোনো ট্রানজাকশান করতে পারবেন না। তো আপনারা জানেন, সেবি একটা সার্কুলার জারি করেছিল 11ই আগস্ট 2023-এ, যে আপনার মিউচুয়াল ফান্ডে যে কেয়ারে রয়েছে সেই কেয়ারের সঙ্গে কিন্তু কেওয়াইসি ভ্যালিডেশান থাকতে হবে, এবং যদি না থাকে তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের কোনো ট্রানজাকশান কিন্তু করতে পারবেন না। তো সেই জন্য আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারা কিন্তু অবশ্যই কেয়ারের সঙ্গে কেওয়াইসি ভ্যালিডেশান আছে কি না সেটা চেক করে নেবেন, নইলে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডের কোনো ট্রানজাকশান ভবিষ্যতে করতে পারবেন না। এবং আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ড কিনেও থাকেন সেটা কিন্তু ভবিষ্যতে বেচতে গিয়ে আপনার অসুবিধে হতে পারে। তাই এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার কেওয়াইসি ভ্যালিডেশন স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে অনলাইনে বসেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ গাইড করব। তো এই চার্টে আপনারা দেখুন যে কেওয়াইসি স্ট্যাটাস আপডেট না থাকলে আপনার ট্রানজাকশনের ওপর কী ইম্প্যাক্ট পড়তে পারে। যাদের কেওয়াইসি ভ্যালিডেটেড অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু নতুন মিউচুয়াল ফান্ড কিনতে গেলে কোনো ইম্প্যাক্ট আসবে না। যদি আগে থেকে আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রেও কোনো ইম্প্যাক্ট আসবে না, এবং রিডামশান বা বেচতে গেলেও কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। এবার ধরুন আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি রেজিস্টার্ড রয়েছে কিন্তু কেওয়াইসি ভ্যালিডেটেড নেই। সেক্ষেত্রে কী হবে, যারা এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড হোল্ডার রয়েছেন তাদের কিন্তু কোনো ইম্প্যাক্ট আসবে না। নতুন করে যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাবেন তখন আপনাকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে দেওয়া হবে, কিন্তু আপনাকে ফ্রেশ কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করতে হবে প্রত্যেকবার আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এবং যদি বেচতে যান তো রিডামশনের সময়ও কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে আধারের থ্রু দিয়ে। তো আপনার যদি কেওয়াইসি রেজিস্টার্ড থাকে কিন্তু ভ্যালিডেটেড না থাকে তাহলে কেনা বা বেচার সময় কিন্তু আপনাকে প্রত্যেকবার কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করতে হবে, যেটা কিন্তু একটা হেডেক। আর আপনি যদি কেওয়াইসি ভ্যালিডেট করে রাখেন একবার, তাহলে কিন্তু নতুন মিউচুয়াল ফান্ড কেনা বা বেচার সময় আপনাকে নতুন করে আর কেওয়াইসি করার কোনো দরকার পড়বে না। কিন্তু যাদের কেওয়াইসি হোল্ড বা রিজেক্টেড অবস্থায় রয়েছে তারা কিন্তু এক্সিস্টিং মিউচুয়াল ফান্ড হোল্ডার হলেও কোনো ট্রানজাকশান করতে পারবেন না, নতুন করে কোনো মিউচুয়াল ফান্ড খুলতেও পারবেন না, এবং সেই সঙ্গে যদি আপনার পুরনো কোনো কেনা থাকে মিউচুয়াল ফান্ড সেটাও কিন্তু আপনি বেচতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে কিন্তু কেওয়াইসি প্রসেসটাকে সাবমিট করতে হবে, কেওয়াইসি ডকুমেন্ট সাবমিট করে কেওয়াইসি আপনাকে করতে হবে, এবং তারপরেই কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডের যত হোল্ডিং থাকবে সেগুলি বেচতে পারবেন। এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেওয়াইসির যে প্রসেস রয়েছে সেটি কিন্তু একদম প্রথম থেকে শুরু করতে হবে। যেমন আপনাকে প্যান এবং আধার সিডিং প্রথমে করতে হবে, আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার আপডেট করতে হবে, সেই সঙ্গে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আবার কেআরএতে সাবমিট করতে হবে। সাবমিট করে আপনাকে কেওয়াইসি ভ্যালিডেট করলে তবেই আপনি আপনার মিউচুয়াল ফান্ডগুলো বেচতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন, এবং আপনার প্রয়োজনে কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন না। তাই আগে থেকে আপনার অ্যাকাউন্ট কেওয়াইসি ভ্যালিডেটেড করে রাখুন, যাতে আপনার পছন্দ মতো সময়ে আপনার দরকারে আপনি নির্ঝঞ্ঝাটে আপনার মিউচুয়াল ফান্ড কিন্তু বেচতে পারবেন। আপনাকে তখন কিন্তু কোনো সমস্যায় পড়তে হবে না। তো কেওয়াইসি ভ্যালিডেশনের জন্য বন্ধুরা আপনাদের সবার আগে প্রথমেই যেটা চেক করতে হবে সেটা হলো আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না সেটা আগে কিন্তু চেক করে রাখুন। যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না থাকে তাহলে অবশ্যই আপনারা প্যানের সঙ্গে আধার লিঙ্ক আগে করে নেবেন, নইলে কিন্তু আপনার কেওয়াইসি ভ্যালিডেশন কমপ্লিট হবে না। তো কেওয়াইসি ভ্যালিডেশনের জন্য আপনাকে কিন্তু আধার লিঙ্ক প্যান কার্ড একটি থাকতে হবে, নেম অ্যাড্রেস প্রুফ, তার সঙ্গে কেয়ারের সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করা থাকতে হবে, তবেই কিন্তু আপনি কেওয়াইসি ভ্যালিডেশন অনলাইনে বসে করতে পারবেন। তো বন্ধুরা, যারা আপনারা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কেনেন অনলাইন থ্রু দিয়ে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা অসুবিধা হবে না। সমস্যায় পড়তে পারেন সেই সমস্ত ইনভেস্টাররা যারা এজেন্টের থ্রু দিয়ে রেগুলার ফান্ড কিনে থাকেন। কারণ রেগুলার ফান্ড কেনার সময় আগে কিন্তু আমরা আধার কার্ড দিতাম না, শুধু
প্যান ডিটেলস দিয়েই কিন্তু আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারতাম। তাই যারা অফলাইনে এজেন্টের থ্রু দিয়ে রেগুলার ফান্ড কিনতেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো অনলাইনে কিনুন বা অফলাইনে কিনুন, আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে বাড়িতে বসে উভয়েই কিন্তু কেওয়াইসি ভ্যালিডেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনারা বাড়িতে বসেই কেওয়াইসি ভ্যালিডেশন কিন্তু করতে পারবেন। তো চলুন দেখে নিই তার প্রসেসটা কী রয়েছে। তো প্রথমেই আপনি আপনার ফোনের হোম পেজে চলে আসুন এবং সেখান থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিন। হ্যাঁ, দেখুন এবার ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এরপর ওপরে যে সার্চ জায়গাটি রয়েছে সেইখানে টাইপ করুন কে ফিনকার্ড, টাইপ করে এন্টার করুন। এরপর দেখুন যে পেজটি খুলবে তার ওপরে একদম প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে কে ফিনটেক এমএফএস ইনভেস্টার, এই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। এই ওয়েবসাইটেই কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস চেক করতে হবে। ওইখানে ক্লিক করলেই দেখবেন কে ফিনটেকের ওয়েবসাইটটি খুলে যাবে। হ্যাঁ, খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কাছে দুটো পপ আপ আসবে। প্রথমে একটা পপ আপ থাকবে, তারপর কনভারসেশনের একটা পপ আপ আসবে। এই পেজটিকে অল্প করে আপনারা লেফট সাইডে একটু সরান, দেখুন ওপরে একটি তীর চিহ্ন থাকবে, ওটাতে মারুন, তাহলে পপ আপটা ক্লোজ হয়ে যাবে। এরপর যে পপ আপটি রয়েছে এই পপ আপটিতে আপনাদের কাজ করতে হবে, তাই এটা ক্রস করবেন না, এটা স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসুন। নিচের দিকে এলেই দেখুন এখানে অপশান আসবে চেক ইওর কেওয়াইসি স্ট্যাটাস। এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে আপনার কেওয়াইসি স্ট্যাটাস চেক করার জন্য। প্রথমটি হলো সিডিএসএল, সেকেন্ডটি হলো ক্যাম্পস, থার্ড হলো এনএসডিএল, ফোর্থ হলো এনএসি এবং ফিফথ হলো কার্ভি। এই পাঁচটির মধ্যে এনএসি ছাড়া বাকি চারটে কিন্তু মিউচুয়াল ফান্ডের কেআরএ কোম্পানি, তাই এনএসি ছাড়া বাকি চারটে দিয়ে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের কেওয়াইসি চেক করতে পারবেন। কেওয়াইসি স্ট্যাটাস চেক করার আগে আপনাদের জানতে হবে যে আপনাদের মিউচুয়াল ফান্ড কোন কেআরএ কোম্পানির থ্রু দিয়ে করা আছে। যদি জানেন তাহলে সহজেই সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করতে পারবেন, আর যদি নাও জানেন তাও অসুবিধা নেই, আপনাদের একটা একটা করে ওয়েবসাইট ক্লিক করে ডিটেলস ভরে চেক করতে হবে। যেমন ধরুন প্রথমে আমি কার্ভি কেয়ারের এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করতে দেখুন এখানে যে পেজটি খুলে গেছে, এইখানে আপনাকে প্রথমে আপনার প্যান নাম্বার দিতে হবে। তো আমি আমার প্যান নাম্বারটি এখানে লিখে নিলাম। তারপর নিচে যে ক্যাপচাটি থাকবে সেটি ওপরের এই বক্সটিতে ভরে দেবেন, তারপর সার্চ নাওতে ক্লিক করবেন। ক্লিক করতেই দেখুন এখানে মেসেজ দেখাচ্ছে যে আমার প্যান কিন্তু কার্ভি কেয়ারেতে রেজিস্টার্ড নয়। আপনার যদি কার্ভি কেয়ারেতে রেজিস্টার্ড থাকে তাহলে আপনার প্যান এখানে শো করবে। তো এইভাবে এক একটা লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে চেক করতে হবে কোন কেয়ারেতে আপনার প্যান রেজিস্টার্ড রয়েছে। এরপর চলুন আরেকটি লিঙ্কে ক্লিক করে দেখি সেইখানে আমার প্যান রেজিস্টার্ড রয়েছে কিনা। তো আমি ক্যাম্পস কেয়ারে ওপরের যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে তাদের ওয়েবসাইটটি খুলে যাবে। এইখানে আপনার প্যান নাম্বার আপনাকে দিতে হবে। আমি আমার প্যান নাম্বারটি এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই নিচে যে কন্টিনিউ অপশানটি রয়েছে সেইখানে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন এখানে দেখাচ্ছে যে প্যান নট অ্যাভেলেবেল উইথ ক্যাম্পস কেয়ারে, তার মানে ক্যাম্পস কেয়ারের সঙ্গেও কিন্তু আমার প্যান লিঙ্ক নয়। সো আমাকে অন্য যে লিঙ্ক রয়েছে তার থ্রু দিয়ে চেক করতে হবে। তো চলুন পরের যে লিঙ্কটি রয়েছে সিডিএসএল কেয়ারে, তো সেকেন্ড যে লিঙ্কটি রয়েছে সিডিএসএল কেয়ারের লিঙ্কটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে যে পেজটি খুলে যাবে, এইখানে ওপরে দেখুন আপনার প্যান নাম্বার দেওয়ার জায়গা থাকবে, সেইখানে আপনার প্যান নাম্বার ভরে দেবেন। আমি আমার এই প্যান নাম্বারটি এখানে এন্ট্রি করে দিলাম। দেন বাইরে একটি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কি দেখায়, দেখুন দেখাচ্ছে যে আমার প্যান কিন্তু সিডিএসএল কেয়ারেতে লিঙ্ক রয়েছে। তো সেই জন্য আমার এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্তই কিন্তু চলে এসেছে। এইভাবে এক একটি লিঙ্কে ক্লিক করে আপনারা সহজেই জেনে নিতে পারবেন যে আপনার প্যান কোন কেয়ারে কোম্পানিতে রেজিস্টার্ড রয়েছে। যেমন আমি বুঝতে পারলাম যে আমার প্যান সিডিএসএল কেয়ারেতে রেজিস্টার্ড রয়েছে। তো এইখানে দেখুন আমার মোবাইল নাম্বার, জিমেল দেখাচ্ছে যে ভেরিফাইড অবস্থায় রয়েছে, এবং সেই সঙ্গে দেখাচ্ছে যে প্যান আধার কিন্তু লিঙ্কড রয়েছে। যদি মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাইড না থাকে এবং আধার প্যান লিঙ্ক না থাকে তাহলে এগুলো কিন্তু রেড অবস্থাতে থাকবে। তো এরপর কিন্তু নিচে দেখুন যে সাবমিট অ্যান্ড এক্সিট অপশানটি রয়েছে, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করতেই দেখুন এখানে মেসেজ দেখাচ্ছে যে আমার কেয়ারে ভ্যালিডেশন কমপ্লিটেড, সেই সঙ্গে ইমেল এবং মোবাইল ভেরিফিকেশনও কিন্তু কমপ্লিটেড। তো এইভাবে কিন্তু আপনারা সহজেই আপনাদের কেয়ারে ভ্যালিডেশন বা কেওয়াইসি ভ্যালিডেশন চেক করতে পারবেন। এবার যদি দেখেন যে আপনাদের কেওয়াইসি ভেরিফাইড নয় তখন কি করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখুন হাউ টু রিমিডিয়েট ইওর কেওয়াইসি স্ট্যাটাস বলে অপশান থাকবে। এখানে সিডিএসএল কেয়ারে, ক্যাম্পস কেয়ারে অপশান থাকবে।
তো সিডিএসএল কেয়ারে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে এখানে প্যান নাম্বার দেওয়ার জায়গা আসবে, প্যান ভরে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করে আপনার মোবাইল ভেরিফিকেশান করে নেবেন। তারপরে ইমেল আইডি দিয়ে জেনারেট ওটিপি করে ইমেল ভেরিফিকেশান করে নিচে সাবমিট অ্যান্ড এক্সিট করবেন। করলেই কিন্তু আপনার ডিটেলস ভেরিফাই হয়ে যাবে। কিন্তু সবার আগে আপনাকে চেক করে নিতে হবে প্যান এবং আধার লিঙ্ক আপনার আছে কিনা। সেটি করার জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্সের সাইটে গিয়ে করতে হবে। সেটি আগে করে তারপরে কিন্তু এই ওয়েবসাইটে এসে আপনাকে করতে হবে, কারণ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি প্যান আধার লিঙ্ক করতে পারবেন না। এরপর নিচে সাবমিট অ্যান্ড এক্সিট এই অপশানটিতে ক্লিক করলেই দেখুন নেক্সট পেজে আপনার কনফার্মেশন মেসেজ চলে আসবে যে কেআরএ ভ্যালিডেশন কমপ্লিটেড। তো এইভাবে কিন্তু সহজে আপনি আপনার কেআরএ ভ্যালিডেশন কমপ্লিট করতে পারবেন। কেওয়াইসি ভ্যালিডেশন কমপ্লিট হওয়ার পর 2-3 দিনের মধ্যে আপনি আপনার কেআরএ কোম্পানি থেকে এরকম একটা কনফার্মেশন মেল পেয়ে যাবেন, যেখানে অ্যাটাচমেন্টের ভেতরে ক্লিক করে আপনি আপনার সমস্ত ডিটেলস একবার ভেরিফাই করে নিতে পারেন। তো একবার কেওয়াইসি ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেলে ভবিষ্যতে আপনি আর সমস্যায় পড়বেন না, নির্ঝঞ্ঝাটে মিউচুয়াল ফান্ড ট্রানজাকশান কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।